আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিফাত ফ্লোতে আপনাদের সবাইকে স্বাগতম। সো যারা ফ্যাশন সেক্টর রিলেটেড কাজে আছেন, ডিজিটাল সফটওয়্যার রিলেটেড কাজে, ঠিক আছে, এখানে সবাই জানেন সর্বপ্রথম ফ্যাশন গ্রাফিক ডিজাইন এবং পরবর্তীতে হচ্ছে কি আপনার ক্লো 3D ছাড়া আম, কোনো কাজের বিকল্প নেই একজন ডিজাইনার হিসেবে, ঠিক আছে, প্রোডাক্ট ডেভেলপার হিসেবে যদি জয়েন দিতে চান আর কি। আর অনেকে সিএলও 3D বলে, অ্যাকচুয়ালি এটাকে সিএলও 3D বলবেন না, এটাকে বলা হয় ক্লো 3D। সো উচ্চারণটা ঠিক করবেন, কারণ ক্লোথসের উচ্চারণ থেকে ক্লোটা আসে, ঠিক আছে। সো নট লাইক দেখি সি মানে একটা ওয়ার্ড, ও মানে একটা ওয়ার্ড, এল মানে একটা ওয়ার্ড, মানে এটার মাধ্যমে কিছু একটা হবে, এরকম কিছুটাই না, ঠিক আছে। যেমন এআই দিয়ে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর বোঝাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝাই, ঠিক আছে। সো বিষয়টা এরকম না। ক্লো 3D এর 25 ভার্সন যারা ইউজ করছেন, ইন্টারফেসে কিছুটা পরিবর্তন এসেছে। সো আমরা আগে এখানে হচ্ছে কি আমাদের অনেক ধরনের হচ্ছে কি অ্যাক্সেসরিজ, তারপর গার্মেন্টস, ট্রিমস, ফ্যাব্রিক সবগুলো এখানে দেখতে পারতাম। বাট দেখা যেত যে কি আমরা ক্লো থেকে ডিরেক্টলি তখন কিছু কানেক্ট করার ওয়ে থাকলেও, মানে ফ্রি ক্লো কানেক্ট সবাই চেনেন, আমি এখানে দেখাচ্ছি। এই যে ক্লো কানেক্ট, এখান থেকে আমরা ফ্রি যেগুলো আছে ডিরেক্টলি সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারতাম না, ডাউনলোড করতে হতো, অথবা বিভিন্ন ফর্মে এগুলো ইউজ করতে হতো। সো এখন যে ওয়েটা দেখাচ্ছি, যারা হচ্ছে গিয়ে রিসোর্স ফাইলগুলো, সরি আমি একটু কাশছি, যারা হচ্ছে গিয়ে রিসোর্স ফাইলগুলো পেয়েছিলেন আমাদের এখানে, যেগুলো ফাইলগুলো শো করতো, ট্রিমস, ফেব্রিক্স, এক্সট্রা এক্সট্রা জিনিস যেগুলো শো করতো, মানে 2025 ভার্সনের নিচে যারা ইউজ করছেন, 2025-এর নিচে যারা ইউজ করছেন তাদের জন্য এটা বলছি। তারপর 2025-এর জন্য যারা মানে যে ভার্সনটা ইউজ করছেন তাদের জন্য আমি জানাচ্ছি। সো এখানের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের কিছু ফাইল দেখা যেত, আরও কিছু এক্সট্রা ফাইল আমরা চাইলে ইউজ করতে পারতাম। যদিও জিনিসগুলো আছে, আমাকে নক দিলে হবে, ডিসক্রিপশন বক্স অথবা ক্যাপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, অথবা পেজের লিঙ্ক থাকবে, ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো আমি দেখেন এখানে যেগুলো ফাইল আছে, এগুলো সবগুলো চাইলে, এই ধরনের ফাইলগুলো আমরা চাইলে এখানে 2025 ভার্সনের নিচের ভার্সনগুলোতে আমরা ডিরেক্টলি এখানে পেস্ট করতে পারবো, যার কারণে এখানে এটা শো করবে। সো এটার জন্য আমরা কী করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখানে যাব, চাইলে এটা 2025 ইউজ করতে পারেন, তখনও কিন্তু অটোমেটিক আর ডাউনলোড করে ইউজ করতে হবে না, ডিরেক্টলি এখানে শো করবে আর কি। সো কাজটা হচ্ছে গিয়ে কি, আপনি এখানে এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে কপি করবেন, সেটা কন্ট্রোল-সি দিয়ে কপি করলে হবে। সি ড্রাইভে চলে যাবেন, সি ড্রাইভ থেকে এখানে আপনি যাবেন ইউজারে, ইউজার থেকে যাবেন আপনি পাবলিকে, পাবলিক থেকে যাবেন হচ্ছে কি আবার পাবলিক ডকুমেন্টে, দেন এখানে ক্লোতে যাবেন, ক্লোতে যাওয়ার পর এখানে জাস্ট আমি এখন পেস্ট করছি না, যেহেতু আমার প্রয়োজন নাই, এখানে আপনি পেস্ট করতে পারেন, অথবা কন্ট্রোল-ভি চাপ দিয়ে আপনি এখানে পেস্ট করতে পারেন। সো এখানে পেস্ট করার পর এখানে আবার কন্টিনিউ খুঁজবে, একবারও খুঁজতে পারে, একের অধিকবারও খুঁজতে পারে, যতবার চায় ততবার খুঁজবেন। দেন ক্লোটাকে যখন আপনি রিস্টার্ট দিবেন, অথবা পিসিটাকে যখন আপনি রিস্টার্ট দিবেন, ফাইলগুলো আপনি দেখতে পারবেন। আর 2024 ভার্সন হলে তো এখানে শো করবে। আর 25-এ সরি 2025-এ যারা আছে তাদের কিন্তু এই জায়গাটাতে শো করবে, ঠিক আছে, এই আইকনটাতে শো করবে। এই আইকনটা এমনিতে শো করবে না, সেটা হচ্ছে কি আপনি যখন ক্র্যাক হোক অথবা নর্মালি যেটা ইউজ করেন না কেন, পেড ইউজ করেন না কেন, পেড ইউজগুলো তার কোনো কথাই নাই, বা যখন ইউজ করবেন এখানে ক্লো কানেক্টে এসে অবশ্যই আপনি এখানে একটা ইমেল দিয়ে আপনার এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করে নেওয়ার পর যখন আপনি সফটওয়্যার এখানে যাবেন, এই যে আইকনটাতে যখন আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, এটা হচ্ছে কি ক্লো লাইব্রেরির আইকন, ঠিক আছে। এখানে যখন সিলেক্ট করবেন, দেখেন আমাদের যে গার্মেন্টগুলো আগে ছিল, অ্যাভাটারগুলো ছিল, এটা এখন এভাবে মডিউলটাতে শো করছে, ঠিক আছে। এটা খুবই সুন্দর করছে, দেখতেও ভালো লাগছে। সো ট্রিমসগুলো পাবো, স্টোরেজগুলো পাবো, যদি আমি এখন এখানে কিছু ইউজ করি না। সো এখানে হচ্ছে কি আমি আমার বাই ডিফল্ট যে অ্যাসেটগুলো আছে, ঠিক আছে, এগুলো এখানে পাবো। আবার আমি এখন সি ড্রাইভে যেটা এখন দেখালাম এখানে পেস্ট করার মাধ্যমে, ওটাও কি করব, আমি পেস্ট করার পর আমি এই জায়গাটাতে এখানে আমি অ্যাসেটসের মধ্যে এই জিনিসটা পেয়ে যাব, ঠিক আছে। বাট আমি যদি ক্লো কানেক্ট থেকে তখন কিছু নিতে চাই, ঠিক আছে, তখন এটা এখান থেকে পাবো। বাট অ্যাসেটসের মধ্যে হচ্ছে এই কেস ধরেন আমি গার্মেন্টে গেলাম অথবা অ্যাভাটারে গেলাম, এখান থেকে ঠিকই আমি ওই যে আগে যেভাবে এখানে সিরিয়াল নাম্বার মানে স্টেপ বাই স্টেপ কীভাবে দেখবো এগুলো সেট করা যেত, এখানেও সেমভাবে এগুলো আমি করতে পারবো। জিনিসটা আগে থেকে অনেক ইন্টারফেসটা অনেক ভালো করেছে, দেখতেও ভালো লাগছে। সো এরপর হচ্ছে কি ক্লোজ সেটসের যদি যাই, এখান থেকে হচ্ছে কি আমার ক্লোজ সেটসের মধ্যে যদি আমি কিছু আপলোড করে থাকি, এটা হচ্ছে কি পেড যারা ইউজ করে মূলত ওদের জন্য, আমাদের এখানে এত দরকার নেই। সবসময় আমরা এই অ্যাকাউন্ট থেকে এখন এখানে গুলিয়ে ফেললে হবে না, এখানে প্লাস অ্যাকাউন্ট দিলে কিন্তু আরেকটা লাইব্রেরি ক্রিয়েট করার একটা অপশন থাকবে, এগুলো এখন দরকার নেই। সো আমাদের জাস্ট এই যে আইকনটা, ক্লোয়ের মেন যে আইকনটা আছে ওইটাতে যখন ক্লিক করব, এখানে অ্যাসেট থেকে এখানে হচ্ছে কি কানেক্ট অ্যাসেটসে আমি ক্লিক করব। সো
ক্লো কানেক্ট অ্যাসেটসে যখন আমি ক্লিক করব, এখানে দেখেন আমি যখন এখানে যেহেতু ফ্যাব্রিক চুজ করেছি এখানে ফ্যাব্রিক পাচ্ছি। এখানে যদি আমি ফ্রিটা তুলে দিই আমার কিন্তু এখান থেকে প্রিমিয়ামগুলো সহ দেখাবে, ঠিক আছে। সেক্ষেত্রে তো আমি যেহেতু গরিব শরীফ মানুষ, ফ্রি ছাড়া ইউজ করা সম্ভব না, সেক্ষেত্রে আমি ফ্রিটাই দিলাম। তো এখন এখানের ক্ষেত্রে হচ্ছে কি আমি যখন যে এই ফ্রিটা দরকার, যখন যেটা দরকার আমি ওইখান থেকে এটা ইউজ করতে পারবো। সাপোজ আমি এখানে অ্যাভাটারে গেলাম, অ্যাভাটারে যাওয়ার পর সাপোজ ধরুন আমি এখান থেকে অ্যাভাটারটাকে ডিরেক্টলি ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিলেও হবে। সো ড্র্যাগ করে এনে জাস্ট আমি ছেড়ে দিলাম, এখানে লোড নিচ্ছে দেখেন। সো অ্যাভাটারটা আসলো। সো এখন অ্যাভাটার, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে ম্যানিকুইনগুলো আছে এগুলো কিন্তু অ্যাভাটার ছাড়া কিন্তু অ্যাপ্লাই হবে না, এগুলো অ্যাভাটার দিয়ে আপনার ইউজ করতে হবে, না কিন্তু এখানে পোস্ট অ্যাপ্লাই হবে না। সো আমি এখানে আসার পর আবার ওকে দিলাম। সো দেখেন পোস্ট চেঞ্জ হয়ে গেল। একটা একটা দিচ্ছি, ওকে দিব, একটু সময় নিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আরও দেখি, স্ক্রোল বাটনে দিলাম। এগুলো কি, যদি আমি এখানে যাই পোস্ট তো চেঞ্জ হচ্ছে, আমি এখানে গেলাম একটা একটা দেখি। আমি এখনও পুরোটা ইন্টারফেস অবশ্য মানে ইউটিলাইজ করি নাই, বাট যেটা প্রয়োজন মনে করছি এটা আগে দিয়ে দেওয়ার, ওটা আমি দিয়ে দিচ্ছি। সো এখানে কিন্তু ক্লো কানেক্ট আপনারা যদি না জানেন এটা কিন্তু দেখে নেবেন connect.clo.set.com, এখানে চলে আসলেই হয়ে যাবে। সো এখানে আমি ওকে দিলাম, দেখি একটু সময় নিচ্ছে। সো আপত্তিকরভাবে অনেক কিছু আসতে পারে, যেটা আমরা শেখার পারপাসে দেখছি, যার কারণে কিছু মনে করবেন না। সো আমি এখানে এখন হচ্ছে গিয়ে আমি যদি ফ্যাব্রিকে যাই, সাপোজ ফ্যাব্রিক তো এখানে স্টকে থাকে, হ্যাঁ। সাপোজ আমি এখান থেকে একটা গার্মেন্টে যাই, সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা রেডি গার্মেন্ট নিয়ে আসলাম, ওকে ছেড়ে দিলাম। আমি এখানে জাস্ট ইউজটা দেখ, ফ্যাব্রিকটা আসলো, সাপোজ ধরেন আমি এখানে রাখলাম, আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ। এখানে আমার এটা ফ্যাব্রিক, আমি এখন ফ্যাব্রিকে যাই, ফ্যাব্রিক থেকে সাপোজ গিয়ে ধরেন আমি এই ফ্যাব্রিকটাকে নিব, আমি এখানে এনে ছেড়ে দিতে পারছি অথবা এখানে ছাড়তে পারতেছি, এটা আপনারা জানেন অলরেডি। তো আমি এখানে দিলাম, এটা অটোমেটিক অ্যাসাইন হয়ে গেল। সো আমি যদি এখানে দেখি সিমুলেশন যদি দিই, এখানে সবগুলো পারফেক্টলি হয়ে যাবে। এখানে অলরেডি ভিতরে ফ্যাব্রিকটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো অলরেডি এখানে অ্যাসাইন হয়ে গিয়েছে, বাকি যা যা ঠিকঠাক করাগুলো আমরা করতে পারবো। এভাবে করে আমরা বিভিন্ন টেক্সচার, ট্রিমস, ঠিক আছে, স্টোরেজ, ফ্রি পারপাস এগুলো ইউজ করতে পারবো। আর আমার কাছে তো পেজ অনেকগুলোই আছে অলরেডি, রিসোর্স ফাইল আমি এখানে যা দিচ্ছি, যারা হচ্ছে গিয়ে আমার এনরোল করা স্টুডেন্ট ওদেরকে তো এটাই দিচ্ছি, এটা অনেক বড় একটা ফাইল। আর যারা এমনিতে দরকার তারা চাইলে এটাও নিতে পারেন, ওটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে তাও যোগাযোগ করবেন, ভালো থাকবেন এবং সিফাত ফ্লো এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।